আর এবার হলো শেষ কাজ, যেটার জন্য বছরে $10 মিলিয়ন রোজগার করা যায়। একদম ঠিক, আমি জয়েন করতে চলেছি লিটারালি NFL। এটা আমার একটা স্বপ্ন ছিল। যদি তোমাদের মনে হয় এটা ফেক, এই দেখো আমি সাইন করছি একটা রিয়েল কন্ট্রাক্ট। তার ফলে আমি বাকেনিয়ার্স এর এখন রিয়েল প্লেয়ার, আর ওরা আমাকে দেবে $10 মিলিয়ন। আমি হয়তো এটা পাবো না, কিন্তু অ্যাটলিস্ট এটা অ্যামাউন্টটা তো বললো। না না, ডলারের ওপর ফোকাস করো। এখন থেকে এটা অফিসিয়াল। কংগ্রাচুলেশন। তাহলে আগামী 48 ঘন্টার জন্য আমি অফিসিয়ালি প্লেয়ার। তুমি এখন অফিসিয়ালি প্লেয়ার। কথা দিচ্ছি আমি হতাশ করব না। আমি কথা দিচ্ছি ও হতাশ করবে। কন্ট্রাক্টটা শেষ করেই আমি আমার টিম নিয়ে মাঠে নেমে পড়লাম 60,000 দর্শকের সামনে। প্রথম স্টেপ হলো ওয়েট ট্রেনিং। এটা হালকা হচ্ছে, ওয়েটটা একটু বাড়িয়ে দিই। চলো, এই তো খুব আমার ভালো। মনে হচ্ছে ওরা আমাকে 10 মিলিয়ন হ্যাঁ, খুব ভালো হচ্ছে। তুমি কি উইনার নাকি তুমি ফ্যালকন? খুব ভালো। আমি লক্ষ্য করলাম NFL প্লেয়ার হলেই তোমাকে উৎসাহ দিতে সবাই চাচায়। আচ্ছা, এই জিনিসটা কি তোমাদের টিমের সবথেকে স্ট্রং প্লেয়ার করে? দেখা যাক এটা আমি একবার করতে পারি কিনা। ওরা এটা 12 বার করে। ওরে বাবারে, ওরা সাধারণ মানুষ নয়। আমি চাইবো না ওরা আমাকে ধাক্কা মারুক। আরেকটা, চলো তুমি পারবে। ফুটবল। NFL এত শক্ত কেন? তাদের টিপিক্যাল ওয়ার্কআউটের সাথে এটার পার্থক্য কতটা? অনেক বেশি। যাক, একটু মাথা ব্যথা তো দূর হলো। কিন্তু তোমাকে পরে ওগুলোই করতে ঠিক হবে। আছে। এরপরে আমি প্রথম প্র্যাকটিস করলাম টেম্পা বে বাকেনিয়ার্স এর ট্রেনিং গ্রাউন্ডে। আমি দেখা করলাম আমার কোচের সাথে। কেমন আছেন? তুমি কেমন আছো? ভালো। আর আমার নতুন টিমমেটদের দেখা সাথে। করে খুব ভালো লাগলো ভাই। আমার নাম শেখ। আমার তোমার ভিডিও খুব ভালো সত্যি? লাগে। তারপর ক্যান্ডি বার, আর হ্যাঁ কালকেও। আর আমার নতুন টিমমেটরা বিশ্বাসই করছিল না আমি সত্যি করে টিমে সাইন করেছি। তাই আমি আমার কন্ট্রাক্টটা ওদের দেখালাম। এটা একই তো যাতে তোমরা সাইন তুমি তো করেছিলে? দেখছি আমার থেকে বেশি টাকা পাচ্ছ গো। আমাকে এত কিন্তু দেওয়া তুমি হয় বললে না। দেখতে পাবে 48 ঘন্টার মধ্যে ক্যান্সেল না করলে কিন্তু আমরা ক্যান্সেল করে দেবো। দেখো এখানে যদি আরো আমি অনেক সঠিক কিছু বলি। লেখা আছে। যাই হোক, অফিসিয়ালি তুমি এখন আমি আমাদের জানি, team-এ। থ্যাংক ইউ। কিন্তু আমার অন্য তোমাকে এখন টিমমেটরা অনেক ওখানে খাটতে আছে। হবে। ওদের কাছে আমাদের বাচ্চা মনে হচ্ছে, ওরা খুবই লম্বা। একবার ওর হাইটটা তো দেখো। সত্যি কথা বলতে এর আগে আমি কখনো ফুটবলই খেলিনি, তাই ওরা আমাকে একটা কিক মারতে দিল, যেটা আরিয়া। ও, আমি বিচ্ছিরি ভাবে করলাম। মিস্টার বিস্ট, আজকে সারাদিন প্র্যাকটিস করো, কালকের মধ্যে রেডি হতে ঠিক হবে। বলেছো, ঠিক বলেছো। আমি চেষ্টা করছি। যেহেতু এর আগে আমি কখনো কোয়ার্টার ব্যাক খেলিনি, আমি ছুটছি। আমি যতদূরই পারলাম ছোড়ার চেষ্টা করলাম। এটা টাচডাউন। তোমাদেরকে আমি বলে দিই, যে টিমটা আমি জয়েন করেছি সেটার হয়ে টম ব্র্যাডি সুপার বোল জিতেছে। তাই ভাবলাম ওকে সারপ্রাইজ দিলে ভালো লাগবে। ও, এই তো টম। ও, এক্ষুনি আমার লেগে যাচ্ছিল। টিভি কেমন আছো ভাই? কেমন আছো, টিভি? ভাই? এখানে একজন আমার বন্ধু আছে, ও খুশিতে প্রায় মরেই যাবে যদি তুমি ওকে একটা হাই বলো। তুমি এটা একদম করো না, জানি তুমি খুব করো না খুশি। এটা। ও শেষ। এরপরে আমরা প্র্যাকটিসের থেকে বেশি মজা করতে শুরু করলাম। ও, তারিক! তুমি অনেক ছোট। তুমি যাও গিয়ে শুট করো। ঠিক আছে, পরে দেখা হবে। কেউ কেউ আমার দুদিনের কন্ট্রাক্ট নিয়ে প্রশ্ন করছিল, তাই বাক্স আমার জন্য একটা প্রেস কনফারেন্সের আয়োজন করলো। আমাদের সামনে একটা বড় খেলা আছে, আমরা শুধু সিরিয়াস প্রশ্নেরই উত্তর দেবো। এটা কি পাবলিসিটির জন্য করছো? তাহলে এখানে কি করছো? যতটা সম্ভব ভালো ভিডিও তৈরি করার হ্যাঁ, জন্য। একটা পাবলিসিটির জন্যই করা। পরিষ্কার বলে দিই, আমি NFL প্লেয়ার নই। জিমি, তোমার এই টিমে এসে কেমন লাগছে? আমার দারুণ লাগছে। সত্যি কথা বলতে কি, আমার ভাবনার থেকে ওরা আমাকে বেশি আপন করে নিয়েছে। আপনি কতক্ষণ খেলবেন বলে ঠিক করেছেন? জানি না, এবং বারবার বোঝানোর পরে যে এটা কিছু সময়ের জন্য। তারপরে আমি চলে গেলাম মেজার করতে। 6 feet 4.5। 6'4.5"? কার্ল, তুমি তো 6'5". আমি 6'5". হ্যাঁ। এই মেজারমেন্ট গুলো ছিল আমার গিয়ার আর ইউনিফর্ম ভালোভাবে ফিটিং হওয়ার জন্য। এটা কিন্তু দেখতে দারুণ লাগছে। চলো শুরু করি তাহলে। যখন আমি তৈরি হয়ে গেলাম, অফিসিয়াল গেম ডে চলে এলো। আমি জানি না ওরা আমাকে কেন এটা করতে দিচ্ছে, কিন্তু হ্যাঁ, থ্যাঙ্কস বাক্স। তোমরা কি আমাকে এই টিমে দেখে অবাক হচ্ছ? হ্যাঁ, এটা আমার প্রথম ফুটবল যেটাতে আমি সাইন করলাম। জিমি এখন যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে ওরা পারে। বললো যদি আমি 100 অব্দি থাকতে পারি তাহলে ওরা একটা খেলা খেলবে, আমাকে একটা সাহায্য করবে। উত্তেজিত হয়ে ওঠো। ভালো বলেছো। এটার প্রথম গেম আর এটা সম্ভবত শেষ। অবশ্যই ওর শেষ গেম। আমি জানি না কি হতে চলেছে। ক্যাননগুলোকে ফায়ার করো। এটা দুর্দান্ত। আর যেহেতু আমি একমাত্র এই NFL গেমেতেই অংশগ্রহণ করছি, তাই টিম আমাকে লিড করবার সুযোগ করে দিল। ওই দেখো আমাদের বন্ধু। প্লেয়াররা যেন আমাকে চাপা দিয়ে না চলে যায়। এটা কি তোমার জীবনের সব থেকে ভালো দিন? এটা আমার জীবনের সবথেকে ভালো দিন, জিমি। প্লেয়াররা আমাদের থেকে আগে চলে যাচ্ছে। জিমি এখন NFL প্লেয়ার। কেমন আছো তোমরা? আমি তোমাদেরকে হতাশ করবো না, যদিও সম্ভবত আমি খেলবো না। লাভ ইউ। দেখো কি বড় একটা প্লেন। আমেরিকা চলো ফুটবল খেলা যাক। আমাকে অফিসিয়ালি NFL প্লেয়ার করার জন্য বাকেনিয়ার্স এর জন্য একটা হিউজ শাউট আউট। সত্যি কথা বলতে ভালো হলো যে আমি খেলিনি, কারণ ওরা যদি আমাকে ধাক্কা দিত সম্ভবত আমি মরেই যেতাম। আমি ভেবেছিলাম ওটা ওখানেই শেষ হয়ে যাবে, কিন্তু ফ্যালকন টুইটটা করে দিল, মিস্টার বিস্টের পরে চ্যালেঞ্জ হলো হিট দ্য ফিল্ড গোল, উইন দ্য গেম।